আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমার পরিবারকে সবাইকে নিয়ে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন সবাইকে একটি অনুরোধ যে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমার ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন। আপনারা অনেকে ভিডিও দেখেন কিন্তু একটি লাইক দিতে ভুলে যান, তো একটি লাইক দিয়ে দিবেন। তো আজকে মাস শেষ হয়নি, তারপর আমি কিছু মাসের বাজার করে নিয়ে আসছি। বাজারটাও শেষ হয়ে গেছে আর আমার গ্যাস ছিল না, গ্যাসটাও শেষ হয়ে গেছে। তো এইভাবে আমি যেহেতু বাজার করতে হবে, 2 দিন পরে করবো, তাই আজকে করে ফেললাম। আর কিছু সবজি নিয়ে আসছি, মাছ আনিনি। কারণ একসাথে সবকিছু আনলে এগুলি কাটাকাটি করে গোছাইতে অনেকটা ঝামেলা হয়ে যায়। রান্না বান্না বাকি রয়ে গেছে এখনো। মেয়েকে স্কুলে দিয়ে আসার পথে আমি বাজারে গিয়েছিলাম, গিয়ে আমি বাজার করে নিয়ে আসছি। এখানে কাঁচা সবজি আনছি, আপনার সিম, কাঁচামরিচ আর টমেটো, পেঁয়াজ, লাউ আনছি। তো লাউ বাজার থেকে আনি নেই। এখন একটু সবজির দামটা কম আছে। আসলে কি জানেন, এখন সবজি না খালি কিনতেই মনে চায়, মানে এতটা দাম কম যেহেতু এই জন্য আর কি। কিন্তু কিনলে কি হবে, খাওয়ার তো লাগবে। আর এই লাউ হচ্ছে আমার এক খালা শাশুড়ি আছে, তাদের অনেক লাউ হয়। 2 দিন পর পরই 2টা 3টা একটা নিয়ে আসে লাউ রাখার জন্য। আর যেহেতু আমরা খাইও, তো রেখে দিই আর কি। প্রায় লাউ রান্না করা হয়, আর শাশুড়ি অনেক পছন্দ করে। তো ওই জন্য লাউ রেখে দিয়েছি, 2টা আনছে, 2টাই রেখে দিয়েছি। আর এদিকে আমি কিন্তু বাজার থেকে আইসে আগে ভাত বসিয়ে দিয়েছিলাম, যে ভাতটা বসিয়ে দিই তারপরে এগুলি গুছিয়ে নিই। তো এগুলো গুছাতে গুছাতে কিন্তু আমার ভাত হয়ে গেছে। ভাতটা হওয়ার পরে আমি তরকারিটা বসাইলাম। আর একটা কথা কি জানেন, স্বামীর ইনকামের টাকা খরচ করতে না অনেক ভালো লাগে মেয়েদের, এটা আমারও লাগে। তো আমি সবার কথা বলতে পারি না, তবে আমি যেটা ভাবি বা যেটা আমার ধারণা, নিজের ইনকামের টাকাটাও কিন্তু খরচ করতে কষ্ট লাগে, মানে কেমন জানি কষ্ট না, মানে তৃপ্তি আসে না খরচ করে। কিন্তু স্বামীর হাতের টাকাটা নিয়ে খরচ করতে অনেক ভালো লাগে, মানে মনের মধ্যে এতটা আনন্দ থাকে। আর কোনো মানে কৈফিয়ত বা কোনো ভয় কাজ করে না, কোনো কিছু কাজ করে না, খরচ করা যায়। তো বাজারে গেলে আসলে যেটা চোখে পড়ে সেটাই নিতে মন চায়, তবে অনেক কিছু চিন্তা করে আবার সেটা নিতেও পারি না। তো যাই হোক, এভাবেই আর কি স্বামীর টাকা খরচ করি। আজকে বাজারে গিয়ে প্রায় 4,000 টাকার মতো বাজার টাজার করে নিয়ে চলে আসছি। আর এই যে দেখুন, আমি এখন একটা জামা সেলাচ্ছি। তো এই জামাটা হচ্ছে কি, মানে কালকে রাত্রে আমাকে ইমার্জেন্সি ভাবে আমার একটা ননদ, চাচাতো ননদ হয়, ও এনে দিয়ে গেল। যেভাবে হোক আমাকে এই জামাটা আজকে দুপুরের মধ্যে একটু সেলাই করে দিবেন, আমি চলে যাব দুপুরে। আপনি যত কষ্ট হোক একটু দিয়ে যাবেন, এমন ভাবে বললো। নাও করতে পারি না, আর যেহেতু ননদ। তো বললাম যে আচ্ছা ঠিক আছে, রেখে যা। আর শীতের রাত্রে আমি আসলে কাজ করি না, আমাকে কষ্ট লাগে। আর বাবু কান্নাকাটি করে, ওকে রেখে আসলে কাজ করা হয় না। আচ্ছা রাখ, আমি কাজ করে দিব। তো রেখে গেছে, আমি রাত্রে যেমনি হোক কাপড়টা কেটে রাখছিলাম। আর সকাল থেকে তো বসার কোনো সুযোগ পাইনি, বললাম না বাজারে গেলাম। তো ওখান থেকে এসে আমি যে ভাত তরকারি বসিয়ে দিয়ে তরকারিটা চুলায় রেখে আমি ওর জামাটা আগে একটু সেলাই করে দিচ্ছি, যে জামাটা আগে একটু সেলাই করে দিই। যেহেতু ও দুপুরে খাওয়া দাওয়া করে চলে যাবে, ওর শ্বশুরবাড়িতে চলে যাবে, নিয়ে যাবে আর কি। তো জামাটাতে আমি ব্যান্ড কলার দিয়ে জামাটা বানাচ্ছি, সুতি জামা, যার কারণে হয়তো বা এতটা সময়ও লাগবে না, একটু টেনে দিব আর কি। তো আমি রান্নার ফাঁকে ফাঁকে ও এই জামাটাও করে দিচ্ছিলাম। এমন অনেক সময় হয় যে ইমার্জেন্সি ভাবে এতটা তাড়াহুড়া ভাবে কাজ করতে হয়, প্রায় অনেকটাই জামার কাজ শেষ হয়ে গেল, আর এদিকে তরকারিটাও হয়ে যাচ্ছে। দেখুন আমি তরকারিটা কিন্তু ফাঁকে এসে টমেটোটা দিয়ে গেছিলাম, আর তরকারিটা হয়ে গেছে। আমি লাউ রান্না করতেছি আজকেও। তো দেখুন এখন মাছ, ধনিয়া পাতা এগুলি দিয়ে রেখে দিব। আর আজকে আর কিছু করবো না, একটু টমেটো সস বানাবো। তো দেখতে পাচ্ছেন আমার জামার কাজটা কিন্তু হয়ে গেছে। এই যে দেখুন জামাটা কিন্তু অনেক সুন্দরই হয়েছে, ওকে অনেক ভালো মানে। তো সব কাজ কাম শেষ করে বিকাল বেলায় যে দেখুন আমি শুকনা বাজার যেগুলো নিয়ে আসছি সেগুলো একটু গুছাতে চলে আসলাম। এখানে আমি আটা আনছি, তারপরে একটা দুধের প্যাকেট আনছি, সাবানের গুঁড়ি আছে, বেসন আছে, চিনি আছে, এগুলো আমি নিয়ে আসছি আর কি। এগুলি আপনার মাসের বাজার। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।